এর যে পেছনের চাকাটা আছে ব্রেক করলে প্রচুর স্কিড করে। কিছু কিছু দিকে এই বাইকটার অনেক কমতি আছে। তো এর থেকে কিন্তু 4ভির সিট অনেক ভালো, মানে এটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। মানে গাইস এইগুলা এতই শক্ত জিক্সার মনোটন বাইকের খারাপ দিক নিয়ে। তো R15-এও কিন্তু এই ভাইবারের ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে। তো এটার ক্লাস কিন্তু অনেক হার্ড, অনেক পায়ে অনেক ব্যথা পায়, মানে এইরকম হার্ড। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিক্সার মনোটন বাইকের খারাপ দিক নিয়ে। এই বাইকের কোন কোন দিকগুলা খারাপ আছে, তো আমি আপনাদের সেই বিষয়ে আজকে ধারণা দেব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি জিহাদ, আর আপনারা দেখছেন জিহাদ শেখ ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই বাইকটা 2 লাখ টাকা বাজেটের একটা বাইক থেকে তেমন ভালো কিছু কিন্তু আশা করা যায় না, কিন্তু তারপরেও কিছু কিছু দিকে এই বাইকটার অনেক কমতি আছে। তো সেই কমতিগুলো নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্টে যেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে আমরা তো সবাই জানি যে এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক। সামনের দিকে একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এই বাইকটার, আর পেছনের দিকে তো ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। সামনের ডিস্ক ব্রেকটা নিয়ে যদি আমি প্রথমে কথা বলি, তো এই ডিস্ক ব্রেকটা কিন্তু অসাধারণ একটা ব্রেক, মানে এটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। তো সামনের যে ডিস্ক ব্রেকটা আছে, এই ব্রেক থেকে আপনারা কিন্তু অনেক স্মুথ একটা পারফরমেন্স পাবেন। তো এই ব্রেকিং সিস্টেমটা হচ্ছে ভাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম। তো ভাইবারের ব্রেকিং সিস্টেমটা কিন্তু আমরা ইয়ামাহার বাইকেও ইউজ করতে দেখি। তো R15-এও কিন্তু এই ভাইবারের ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে। এই কারণেই এটার সামনের ব্রেকিং সিস্টেম মানে ডিস্ক ব্রেকটা কিন্তু অনেক ভালো, কিন্তু এই বাইকের পেছনের যে ড্রাম ব্রেকটা আছে সেটার পারফরমেন্স যে একদম খারাপ তেমনটা না। কিন্তু কথা হচ্ছে এর যে পেছনের চাকাটা আছে ব্রেক করলে প্রচুর স্কিড করে। এক কথায় মানে আপনি যদি ইমার্জেন্সি ব্রেক চাপেন, আপনার মানে ইমার্জেন্সি ব্রেক চাপার সাথে সাথে বাইক স্কিড করবে। কিন্তু আপনি যদি ইমার্জেন্সি ব্রেক না চাপে যদি আস্তে আস্তে ব্রেক চাপেন, তাহলে এটা ড্রাম ব্রেক থেকে আপনি অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। ব্রেকিং সিস্টেম কিন্তু খুব ভালো, কিন্তু পেছনের চাকাটা প্রচুর স্কিড করে ব্রেক। এটা হচ্ছে এই বাইকের একটা খারাপ দিক। তারপর দ্বিতীয় যে খারাপ দিকটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এটার সিট। মানে সিটটা এত শক্ত গাইস, মানে বসলে আনকমফোর্টেবল লাগে আমার কাছে। তো এর থেকে কিন্তু 4ভির সিট অনেক ভালো, মানে বসে অনেক কমফোর্ট ফিল করা যায়। সিটটাও হচ্ছে এই বাইকের একটা খারাপ দিক। তো 3 নম্বরে যে খারাপ দিকটা আছে এই বাইকের, সেটা হচ্ছে এটার গিয়ার শিফটিং আর ক্লাচ। মানে গাইস এইগুলা এতই শক্ত যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এটার ক্লাচ কিন্তু অনেক হার্ড, অনেক। তো আপনারা যদি 4ভি বা R15 এই ধরনের কোনো বাইক চালান, তারপর যদি এই বাইকটা চালানোর সময় এটার ক্লাচ চাপেন, তাহলে গাইস আপনাদের হাত এমন ব্যথা হবে, মানে হাতের আঙ্গুলে, যা আপনাদের বলে বোঝাইতে পারবো না, অনেক হার্ড। আর গিয়ার শিফটিংটা অনেক হার্ড, মানে এখনকার বাইকে তো উপরের দিকে গিয়ার উঠানো লাগে। তো এটা উঠাইতে তো যখন আমার পায়ে স্যান্ডেল থাকে তখন উঠাইতে আমি পায়ে অনেক ব্যথা পাই, মানে এইরকম হার্ড। আর 4 নম্বরে যে খারাপ দিক সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। এই বাইকের সিটটা যদি আপনি মডিফাই না করেন, পিলিয়ন সিট যদি আপনি মডিফাই না করেন, তাহলে আপনার পিলিয়ন এই জায়গায় বসে একদমই কমফোর্ট ফিল করবে না। তার কারণ এই বাইকটার পিলিয়ন সিটটা কিন্তু তুলনামূলক অনেক উঁচা আর সামনের দিকে হালানো। এই কারণে পিলিয়নের সমস্ত ভর কিন্তু চলে আসে যে বাইকটা ড্রাইভ করে, রাইড করে তার উপর। তো এই কারণেই এটাও এই বাইকটার একটা খারাপ দিক। তো গাইস আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই 4টা খারাপ দিকই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।